জয় মাতারা, জয়গুরু বামদেব। আজ আসছি বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন নিয়ে। 2026 একদম পৃথিবীতে রাজই করবে, একদমই তাই। আমি সঠিক বলছি, ট্রানজিট ফল তাই বলছে। এই পৃথিবীর ওপর রাজ করবে এই বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন 2026। অবশ্যই করে আপনি সঠিক শুনছেন। কেন করবে না, কেনই বা করবে না? এই শনিকে সঙ্গে পাচ্ছে, বৃহস্পতিকে, দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে পাচ্ছে, এই শনিকে সঙ্গে পাচ্ছে এবং আপনার এই মঙ্গলকে সঙ্গে পাচ্ছে। এই যে যোগটি, রবির যে বছর 2026, এই 26 সালে এই 2026-এর জন্যই কিন্তু আপনি প্রচুর হারে মালামাল করতে পারবেন। হয়তো এই আপনার ক্ষেত্রে কর্মের জন্য দূরে কোথাও যেতে হতে পারে, হয়তো চাকরি হয়তো বাইরে থেকে হয়তো পেলেন, লোকালে হয়তো চাকরি পেলেন না, নতুন গৃহ নির্মাণ হয়তো করেছেন, সেখান থেকে কোনো শত্রু আপনার বৃদ্ধি হলো, এটা হতে পারে। এই গৃহ সুখ নিয়ে বা গৃহ জায়গা নিয়ে মামলা মোকদ্দমা জড়িয়ে গিয়েছেন, তার থেকেও কিন্তু আপনি নিজে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, এই বিশ্বর ক্ষেত্রে মানে বিজনেসের জায়গা থাকছে দ্বিতীয়, মানে একাদশপতি হয়ে, মানে এত অর্থ রাখবেন কোথায়? তার মানে সেই বৃহস্পতি আবার তৃতীয়, আবার তুঙ্গি হয়ে যাবে, অষ্টমপতি একাদশপতি হয়ে। আবার শনি ভাগ্যপতি, দশমপতি একাদশে। কে খাবে ডাল ভাত? একদমই তাই। এই শনি একাদশে আপনাকে প্রচুর অর্থ 2026 সালে আপনি রাজই করবেন। কে কি বলছে আমি জানি না, তবে নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা অবশ্যই থাকবে, সঙ্গে থাকতে হবে। কোন কোন নক্ষত্র? কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। মানে এরা তিনটে নক্ষত্র তিন রকম কিন্তু ফল পাবে। তাহলে বারংবার এই একটা কথাই বারবার বলি, যে এটা ট্রানজিট ফল বা আপনার গোচর ফল। এটি কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট কিন্তু নয় দাদাভাই বা দিদিভাই। আপনি যখন জন্মেছেন সেটাও আপনার ব্যক্তিগত, এটাও ভিডিও বানাচ্ছি, এটাও ট্রানজিট, ওটাও ছিল ট্রানজিট। আপনার ট্রানজিটে আপনার চার্টে মিলবে, এখন এটা মিলবে, এটা কিন্তু অবশ্যই করে মিলবে। মিলবে না বলবো না, 2026-এ আপনি রাজই করবেন, এটা কিন্তু সত্য কথা। তাও দেখি বলে দিই কী কী বিষয়। দেখুন, এই যারা এই বিজনেস করছেন বা চাকরি করছেন, এই বিজনেস কী কী বিজনেস করছেন আপনারা, কারা মুনাফা বেশি রোজগার করতে পারবেন বা ইনকাম করতে পারবেন? যারা হচ্ছে এই মানে কম্পিউটার সেক্টর ইঞ্জিনিয়ার, কোনো কম্পিউটার বা ইঞ্জিনিয়ার বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা টেকনিক্যাল নিয়ে যারা পড়াশোনা করেছেন, কেন এই শুক্র শনির কম্বিনেশন, এবং যারা মানে খুব উচ্চ বিদ্যায় শিক্ষিত, তাদের ক্ষেত্রেও মানে একটা প্রমোশন হওয়ার একটা জায়গা, উন্নতি করবার একটা জায়গা দেখা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে। এবার নক্ষত্র বেশিক নিয়ে যদি আসি, অবশ্যই করে আসব। এই অর্থ, কর্ম, মোক্ষ সর্ব জায়গা থেকে ডেভেলপমেন্ট আপনি পাবেন। ম্যারেজ লাইফ নিয়ে মানে যে দুশ্চিন্তায় ভুগছিলেন 2025, কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে প্রচুর কিন্তু ভুগেছেন, বলুন না, প্রচুর ভুগেছেন আপনি। তবে আপনারও কিছু দোষ ছিল, আপনি যে একগুয়ে, বিশ্ব মানেই হচ্ছে সার, মানে একগুয়ে হয়তো কিছু করেছেন, নিজের মতটাকে শ্রেষ্ঠ মনে করেছেন। এটা কিন্তু মনে করলে চলবে না, তাহলে কিন্তু আপনাকে বৃহস্পতি এটা করতে দেবে না। কোনো না কোনো গুরু এসে আপনাকে বসিয়ে দেবে, যেহেতু তুমি এটা ঠিক করছো না, তোমার ঠিক করা এটা উচিত নয়। তুমি পৃথিবীর বুকে পা দিয়ে চলবে 2026-এ, তুমি কিন্তু আর সেই পা দিয়ে কিন্তু আর চলতে পারবে না, কারোর মাথায় পা দিয়ে আর চলতে পারবে না। হাজব্যান্ড বলুন, শাশুড়ি বলুন, দেওর বলুন, মানে সবাইকে একটু তাচ্ছিল্য করেছে, আর কিন্তু তোমার পথকে কিন্তু কেউ প্রাধান্য দেবে না। এই বিশ্বরাশি কিন্তু উচ্চ খুব মনোভাব, বিশ্ব মানে তুঙ্গি চন্দ্র, তার মনোভাব কিন্তু একদম উন্নতশীল, তাই মনটা হবে তার উন্নত, দিন দয়াল তার ভিতরে থাকবে বিশ্বচন্দ্র, মানে মেন্টালিটির জায়গাটা। যাই হোক, এই যে নক্ষত্র নিয়ে আসবো, মানে কৃত্তিকা নক্ষত্র, মানে আপনার প্রথমে যেটি আসবো, আপনার আর্নিং তো অবশ্যই আসবে, শরীর নিয়ে আসবো, সম্পদ সব কিছু নিয়ে আসবো, পরপর আসবো, শুনতে থাকুন। স্কিপ করলে কিন্তু পিছিয়ে যাবেন, কিছু বুঝতে পারবেন না। এই কৃত্তিকা নক্ষত্র 3 নাম্বার নক্ষত্র, এই রবির মহাদশায় আপনি জন্মেছেন, আপনি কি ফল পেতে পারেন? দেখুন, আপনি যে রবির দশায় যদি জন্মে থাকেন, এই কৃত্তিকা নক্ষত্র বিশ্ব রাশি বিশ্ব লগ্ন, এই আপনার শরীর অবশ্যই করে শরীরটা ভালো যাবে। এই শরীর আপনার শনি দৃষ্টি করবে, মানসিক কিন্তু একটা ডিপ্রেশন বাড়তে পারে,
কিন্তু 2027 সাল থেকে কিন্তু আবার সাড়ে আবার শুরু হবে। এই 2026টা কিন্তু যা করবার কিছু করে নিতে হবে। তার মানে 2026 আপনার শরীর এবং অবশ্যই ভালো যাবে। এবং এই যে আপনার ক্ষেত্রে এই শরীরের দিক থেকে যেটা বলবো, এই সাবধান কিন্তু অবলম্বন করব, যেটা অধিক রাগ, একগুয়ামি মনোভাব এবং আমি সর্বস্ব বুঝি, মানে এটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। তবেই কিন্তু আপনি প্রাধান্য পাবেন, শুভ ফল অবশ্যই করে পাবেন। তবে আপনি কিন্তু মানে যেটা থ্যাম্বেল যেটা লিখেছি সেটা ঠিকই দেখেছেন, দুনিয়ার বুকে পা দিয়ে আপনি চলবেন। কৃত্তিকা নক্ষত্র, এবার দেখুন এই শরীরটা কেন ভালো যাবে। আপনার লগ্ন অধিপতি বা রাশির অধিপতি বছরের প্রথমে কিন্তু থাকবে আপনার অষ্টম ঘরে। এই অষ্টম ঘরে থাকলেও সে কিন্তু মূলা নক্ষত্রে গমন করবে, এই মকরে প্রবেশ করবে মঙ্গলের, মানে মঙ্গলকে সঙ্গে নিয়ে। সেই ক্ষেত্রে আপনার শরীর অবশ্যই ভালো রয়েছে, চাপের কিছু নেই। মানে সেভিংসটা কেমন হবে, আপনি অর্থ কতটা ইনকাম করতে পারবেন বা জমাতে পারবেন। এই অর্থ বৃহস্পতি থাকবে হচ্ছে আপনার এই পুনর্বসু নক্ষত্রে মে মাস পর্যন্ত। তার মানে পুনর্বসু নক্ষত্রে আপনার ক্ষেত্রে শত্রু নক্ষত্র না মিত্র নক্ষত্র সেটা তো দেখতে হবে, তবেই তো সেভিংসটা হবে। তার মানে 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম পোত্তারি, এই পোত্তারি নক্ষত্রে যদি আপনি জন্ম যদি হয়ে থাকে বা বৃহস্পতি থেকে থাকে, রাহু থাকবে জন্ম সম্পদ বিপদ ক্ষেম পোত্তারি, মানে 16 দেবে সে তাই পোত্তারি নক্ষত্রে। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে সেভিংস খুব একটা বেটারমেন্ট দেবে না, সেভিংস তেমন বেটারমেন্ট আপনাকে দেবে না যদি নক্ষত্র আপনার কৃত্তিকা হয়। তবে বিদ্যাস্থানে যারা স্টুডেন্ট হচ্ছে তাদের পড়াশোনার দিক থেকে ডেভেলপমেন্ট হবে। এই কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে হয়তো কোনো জায়গায় হয়তো আপনি টাকা অর্থ ইনভেস্ট করেছেন, যেহেতু রাহু আপনার ধনস্থানকে দৃষ্টি করছে ক্ষেম নক্ষত্র হিসাবে, মানে সেই ক্ষেত্রে আপনার সেভিংস আগের তুলনায় অনেকটা বাড়বে। এই 2025-এর তুলনায় 26-এ কিছুটা আপনার সেভিংস বাড়বে। তবে মে মাসের পর থেকে এই আপনার লাস্ট উইকের দিক থেকে আপনার সেভিংসটা আরও বেড়ে যাবে, এটা বলতে পারি। এবারে আপনার এই যোগাযোগ স্থাপনটা কেমন হবে। এই যোগাযোগের স্থাপন দেখুন, আপনার এই ভাই ভাতা বন্ধুর সহিত কিন্তু রিলেশনশিপ কিন্তু ভালো থাকবে, আত্মীয় পরিজনের সহিত রিলেশনশিপ ভালো থাকবে, এই ভালো বন্ধুপ্রীতি লাভ করতে পারবেন, ভ্রমণ যোগ রয়েছে এবং অর্থ, নতুন গৃহ নির্মাণের একটা জায়গা রয়েছে, নতুন বাস্তু ক্রয় করার একটা জায়গা রয়েছে, নতুন বাড়ি করবার একটা জায়গা রয়েছে। এই যে আপনার এই বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করবে, কে সৃষ্টি করবে, এই বৃহস্পতি এবং শনি এবং রাহু। মানে বিবাহ কিন্তু আপনার 2026-এ বিবাহ যোগ কিন্তু ফুলফিল একদম কানেকশন তৈরি করছে। এই ফোর্থ নিয়ে যদি আসি, থাকছে কেতু থাকছে ফোর্থে, কার নক্ষত্রে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, মানে 11 নম্বর নক্ষত্রে গমন করছে। তার মানে আপনার ক্ষেত্রে কি ফল দেবে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 অতি মিত্র নক্ষত্রে গমন করছে। আগে যে হয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিলেন, অন্য জায়গায় বসবাস করছিলেন, শত্রু আপনার পেছন ছাড়ছিল না, সেই শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে আর ডমিনেট জায়গাটা করতে পারবে না। এই চতুর্থ কেতু মানছি নেগেটিভ জায়গা, ভালো নয়। ফোর্থ হাউসে কেতু কখনোই ভালো ফল দেয় না, খালি অনলি ফর, তবু কেতু কিন্তু আপনাকে ডমিনেট করতে পারবে না, কারণ হচ্ছে এই মঙ্গল দৃষ্টি করবে বলে আপনার বছরটা 2026টা মোটামুটি আপনার ক্ষেত্রে শুভ ফল। কিন্তু কেতু 2026-এ সিংহ থাকবে, এই রাহু আপনার কুম্ভেই থাকবে, বৃহস্পতি ট্রানজিট হবে, শনি কিন্তু সেই মিনেই থাকবে, মানে নক্ষত্র ভিত্তিক চেঞ্জ করবে। তাহলে এই পঞ্চম ভাব থেকে যদি আসি, আপনার এই সন্তানের জন্য গর্ববোধ হবে, সন্তান সুখে সুখী হতে পারবেন এবং যাদের সন্তান হয়নি তাদের বিদ্যালাভ, তাদের সন্তান প্রাপ্তি হবে এবং বিদ্যার জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে বা উন্নতি আপনাকে তৈরি করবে, এই তখন আপনাকে দেবে। এই যারা স্টুডেন্ট রয়েছে বিদ্যায় দারুণ উন্নতি করতে পারবে, এই নিজের বুদ্ধি খুলবে, ব্যবসার জন্য আপনার বুদ্ধি খুলে যাবে। যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন, এই টেকনিক্যাল বা কম্পিউটার সেক্টর নিয়ে পড়ছো বা ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছো, এই যারা ইঞ্জিনিয়ার তাদের প্রচুর প্রচুর প্রমোশন হবে। যারা রেলের চাকরি করছো তাদের ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট দেবে, আরও উন্নতি হবে এবং আপনার ক্ষেত্রে মানে অনেক বিষয়বস্তুর সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। এবার দেখুন, এই যারা এই ধরুন আপনি সিমেন্ট বালি খোয়া বা গাড়ির ব্যবসা করছেন,
অটোমোবাইল, অটো পার্টস, হ্যাঁ, হয়তো আপনার ফোর হুইলার শোরুম আছে বা টু হুইলার শোরুম আছে, বা হয়তো আপনার দেখা গেল সাইকেলের দোকান আছে, বা লোহার গ্রিলের দোকান রয়েছে, বা টোটোর বিজনেস করছেন, বা টোটো হয়তো অনেক কটা কিনেছেন, ভাড়া খাটাচ্ছেন, বা হয়তো পেট্রোল ডিজেলের পাম্প রয়েছে আপনার, বা হয়তো আপনি কোনো হয়তো ট্রেনের টিটি, বা হয়তো ট্রেনের পুলিশ, হ্যাঁ, আরবিএফ যারা রয়েছেন, বা যারা আপনার মিলিটারি চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অপ্রত্যাশিতভাবে উন্নতি, তারা প্রমোশন বাড়বে। যারা রেলের চাকরি করছেন তাদের ক্ষেত্রেও প্রমোশন বাড়বে, কারণ এই শনি কিন্তু সবসময়ের জন্য আপনাকে দেওয়ার জন্য বসে রয়েছে। এই শনি, এই শনি যেই আপনার দৃষ্টি করলো, আপনার পঞ্চমকে দৃষ্টি করলো, আপনার লগ্নের দৃষ্টি করলো আপনার অষ্টমে, মানে এই শনির কারকতায় এবং আপনার বৃহস্পতির দৃষ্টি শনির ওপর যে পড়বে এই জুন মাসের থেকে মে মাসের পর থেকে, মানে আপনার ক্ষেত্রে অতীবভাবে উন্নতি করবে। কোন নক্ষত্রে? কৃত্তিকা নক্ষত্রের জায়গা থেকে অবশ্যই করে ভালো ফল আপনি পাবেন। এবং ষষ্ঠ ভাব থেকে দেখুন, এই যে আপনার ঋণ বা শত্রু, এই রাহু দৃষ্টি করছে, এই ষষ্ঠপতি শুক্র সে থাকবে বুলার নক্ষত্রে, সেও কিন্তু আপনার ক্ষেত্রে মানে মিত্র নক্ষত্রে থাকবে বছরের প্রথমে। সে কিন্তু খারাপ ফল আপনাকে দেবে না, শত্রু তেমনভাবে আপনার কিছু করতে পারবে না, কিন্তু ঘরোয়া শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে বেশি জায়গা সমস্যা তৈরি করবে। আরও যদি নিজের বাড়ি করতে পারেন, নিজস্ব যদি বাড়ি করতে পারেন, অতীব উত্তম। বাড়ি করবার জায়গা, সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন, তার থেকে উন্নতিকর জায়গা, উন্নতির শিখরে পৌঁছানোর জায়গা কানেকশন আপনার থেকে কিন্তু করছে। যারা মানে স্থায়িত্ব জব চাইছেন, স্থায়িত্ব জব কিন্তু আপনার হবে। এই শত্রু তেমন আপনাকে কিছু করতে পারবে না। বিজনেসের জায়গা থেকে দারুণ উন্নতিকর জায়গা এই জুন মাসের পর থেকে, বছরের প্রথমেই বলবো না, এই যারা যারা বিজনেস করছেন, এই জমি জায়গার বিজনেস করছেন, জমি জায়গা হয়তো আপনি কিনেছেন, তার থেকেও আপনার ক্ষেত্রে উন্নতিকর জায়গা, শেখরে পৌঁছানোর জায়গা, আপনাকে ডেভেলপমেন্ট করবার একটা জায়গা, সুযোগ সুবিধা দুটোই কিন্তু আপনি পাবেন। বিবাহ কিন্তু হবার যোগ পরিপূর্ণতা পাচ্ছে, বিবাহ হওয়ার যোগ 2026-এ প্রথমে বিবাহ হওয়ার যোগ একদম 200%, বিয়ে কিন্তু আপনার হবেই হবে। অষ্টম ভাব থেকে যদি আসি, এই অষ্টমে কিন্তু কোনো রকম নেগেটিভ জায়গা পাচ্ছি না, বৃহস্পতির দৃষ্টি থাকছে, তেমন অ্যাক্সিডেন্টলি যোগ, তেমন কোনো সমস্যা আসবে না। পায়ে গিটে কোমরের যন্ত্রণা, এই কোমর সংক্রান্ত সমস্যা আপনাকে ভুগতে হতে পারে, স্পন্ডিলাইটিস, স্পাইনাল কর্ড নিয়ে কিছু সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। এই ভাগ্য দেবে আপনার কর্ম তুলনায়, ভাগ্য দেবে দারুণ, মানে ভাগ্যপতি রয়েছে আপনার একাদশে, যেটাই চাইবেন সেটাই আপনি পাবেন, সাকসেস করতে পারবেন। তাদের ক্ষেত্রে বলবো, বিশ্ব রাশির ক্ষেত্রে একটাই রেমেডির কথা বলবো, এই যে আপনারা পারলে ইমিডিয়েটলি মানে একটা যেটা কবচ ধারণ করতে পারেন, সেটি হচ্ছে তারা কবচ বা দক্ষিণা কালিকার কবচ একটা ধারণ করে নেবেন। কারণ শনি বৃহস্পতি কম্বিনেশন কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বলছি, তারা কবচ বা দক্ষিণা কালিকার কবচ বা দক্ষিণা কালিকার কবচ একটা ধারণ করবেন। আগামী 19 তারিখ, 19শে ডিসেম্বর বকুল অমাবস্যা, ওই দিন তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে এবং সঠিক পুজো অর্চনার মাধ্যমে এই কবচ ক্রিয়া করা হবে। তাই যাই হোক, এবার হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা আসবো, আপনার এই ভাগ্যভাব অতীব ভালো যাবে, কর্ম কিন্তু পরিবর্তনশীল হবে। এই কর্ম কিন্তু পরিবর্তন হবে, নাই প্রমোশন হবে নাই ডিভোশন হবে, হয়তো প্রমোশন হওয়ার জায়গাটা ম্যাক্সিমাম রয়েছে, যেহেতু আপনার এই দশমপতি থাকছে একাদশ, মানে অর্থ এমনিই আসবে কর্মর দ্বারা, ভাগ্যের দ্বারা, কর্ম ইনকামের দ্বারা আপনার ক্ষেত্রে অর্থ কিন্তু অবশ্যই করে আসবে। এই অর্থ অবশ্যই করে পাবেন, এই অর্থ রোজগারের পরিকাঠামো সাকসেস পাবে। যারা যারা চাইছিলেন যে আর্নিংগুলো, সবগুলোই কিন্তু সাকসেসফুল জায়গায় দেবে। শনি আপনার লগ্নের মিত্র, অবশ্যই ভালো ফল দিতে বাধ্য, সে দেবে। আয় ভাব দেখুন অতীব শুভ, কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আয় ভাব অবশ্যই শুভ দেবে, এবং সেটা দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে জুন মাসের পর থেকে বেশি ফল দেবে। এখন বর্তমান দেবে 26 প্রথমের শুরুতে একটু দেবে, কিন্তু বেটারমেন্ট নয়, তবে দেবে। আর ব্যয় ভাবটা হবে আপনার ক্ষেত্রে কোনো জমি জায়গার উপরে ব্যয় হবে, কোনো জমি কেনার জন্য ব্যয় হবে, বা বিবাহ কোনো খরচা হতে পারে, বা কোনো মামলা মোকদ্দমায় কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। এবার আসবো হচ্ছে আপনার রোহিণী নক্ষত্র, চন্দ্রের মহাদশায় জন্মেছেন, তার ক্ষেত্রে কি ফল পাবেন। এই চন্দ্রের যাতে মহাদশায় জন্ম, তাদের ক্ষেত্রে বলবো, এই কারণ হচ্ছে এই চন্দ্রের মহাদশা হচ্ছে আপনার রোহিণী নক্ষত্রের জন্ম হলে আপনার শরীর কিন্তু অতীব ভালো যাবে, মন যাবে উচ্চ, দারুণ, মানে দান ধ্যান করবার একটা প্রচুর বাড়বে, এবং মানসিক কিছু কিছু ডিপ্রেশন বা টেনশন বাড়বে। এই কোনো কিছু সমস্যা থেকে, ঝামেলা মুক্ত থেকে, বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে রোহিণী নক্ষত্র থেকে আপনার
এই মানসিক কিছু কিছু সময় ডিপ্রেশন, কিছু হতাশগ্রস্ত আপনার ক্ষেত্রে আসতে পারে। কিন্তু শরীর অবশ্যই করে ভালো যাবে, শরীরে তেমন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। এবং সেভিংস কেমন হবে সেটা বিস্তারিত আলোচনা থাকবো। এই সেভিংস আপনার ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় থাকবে বৃহস্পতি, থাকবে পুনর্বসু নক্ষত্রে, তবে 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদক্ষেপ, হ্যাঁ অর্থ সেভিংস আপনি অবশ্যই করে করতে পারবেন। এই অর্থ সেভিংস 2025-এর তুলনায় আপনার ক্ষেত্রে অর্থ সেভিংস অনেকটাই বাড়বে, অনেকটাই ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বাড়বে, অনেকটাই এগোনোর ইচ্ছা থাকবে, অনেকটাই প্রচেষ্টা বাড়বে, অনেকটাই আপনার ক্ষেত্রে সাকসেস কর জায়গায় আপনার ক্ষেত্রে যোগাযোগ সৃষ্টি করবে। এই যোগাযোগ স্থাপনের জায়গায় কিন্তু মঙ্গল দৃষ্টি করবার জন্য নতুন করে টেকনিক্যাল জায়গা থেকে অর্থ আর্নিংয়ের জায়গায়, টেকনিক্যাল জলের ব্যবসা করছেন, কোনো বন্ধুর সহিত হয়তো টাকা সুদে খাটিয়েছেন, তার থেকে লাভবান জায়গা কিন্তু দেখতে পাবেন। এই বিশ্বরাশি বিশ্বলগ্নের প্রেমপ্রীতি, নতুন করে প্রেমপ্রীতির জায়গা আসবে। যারা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মনোরম দারুণ জায়গা তৈরি করবে। যারা লিকুইড ব্যবসা করছেন বা করছো, এই যারা লোহার ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন। কিন্তু এই কেতু কী ফল দেবে? এই 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্রে গমন করবে কেতু। তার মানে কেতু কিন্তু আপনার ক্ষেত্রে তেমনভাবে নেগেটিভ ফল দিতে পারবে না। রোহিণী নক্ষত্রে কিন্তু বিশ্বরাশির, কৃত্তিকা নক্ষত্র আগে বলে দিয়েছে, বা রোহিণী নক্ষত্র ভাগ্য নিয়ে আলোচনা করছি। তবে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রেও, এই রোহিণী নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি করবার একটা জায়গা, সুযোগ সুবিধা আপনি পাবেন। নতুন গৃহ নির্মাণের জায়গা পাবেন। চর্মরোগ থেকে সাবধান থাকতে হবে। এই রক্ত জায়গা থেকে, ব্লাড থেকে একটু সাবধান থাকতে হবে। সন্তান সুখে সুখী হতে পারবেন। এই বিজনেস করে প্রচুর উন্নতি, প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর সাকসেসফুল জায়গা পাওয়া যাবে। তার থেকে উন্নতি করবার শিখরে পৌঁছতে পারবেন। মনোবল বৃদ্ধি করবে, এগোনোর প্রচেষ্টা বাড়বে, এগিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রকাশ করবে। আরও উন্নতি করবার জায়গা, সুযোগ সুবিধা দর্শক বন্ধু আপনি পাবেন। এই ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। যারা লোন নিয়েছেন, লোন থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। লোনের জায়গা থেকে সাকসেসফুল জায়গা পাবেন। এই বিজনেসে উন্নতিকর শিখরে পৌঁছাতে পারবেন। এই বিজনেস অনেক অনেক ডেভেলপমেন্ট করতে পারবেন। অনেক সাকসেস, অনেক উন্নতিকর জায়গা আপনি কিন্তু পাবেন। এই শরীর নিয়ে অস্ত্রোপচার তেমন জায়গা দেখা যাচ্ছে না। অ্যাক্সিডেন্টালি যোগ সেরকম দেখতে পাচ্ছি না। বাজে জায়গায় কোনো ইনভেস্ট দেখছি না। তবে কর্মের জন্য প্রচুর কষ্ট করতে হবে এই শরীরের প্রতি। এই কোমর সংক্রান্ত, মাজা সংক্রান্ত ভুগতে হবে। ইউটেরাস সমস্যা নিয়ে কিছু ভুগতে হতে পারে। ইউটেরাস বা পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা মা বোনেদের ক্ষেত্রে ভুগতে হতে পারে। মায়েদের ক্ষেত্রে ইউটেরাস এবং ছেলেদের ক্ষেত্রে পোস্টেড গ্ল্যান্ড নিয়ে সমস্যায় ভুগতে হতে পারে। বা বা বাহন ক্রয় বা বাহন সুখ আপনি কিন্তু লাভ করতে পারবেন। সুখ অবশ্যই করে পাবেন, চতুর্থভাবে যেহেতু কানেক্টেড করছে। এই রবি যেহেতু বছর ভালো ফল অবশ্যই করে পাবেন। এই ভাগ্য দেবে অতীব শুভ। ভাগ্যের জায়গায় বৃহস্পতি যেই মে মাসের পর থেকে ভাগ্য দেবে অতীব শুভ। এই আপনার ক্ষেত্রে নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে গুরু সান্নিধ্য লাভ, নতুন করে গুরু সাফল্য লাভ আপনি করতে পারবেন। তবে আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো, যে রোহিণী নক্ষত্রের জন্ম, এই 4 নম্বর নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো তারা কবচ একটা ইউজ করতে পারেন। যেহেতু সাথে কিন্তু আগেই চলে আসছে এই দক্ষিণে কালিকার কবচ, সবাইকে বলছি যে ধারণ করতে পারেন, ভালো ফল অবশ্যই করে পাবেন। 19 ডিসেম্বর 2025 বকুল অমাবস্যা, ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা কবচ নির্মাণ করা হবে। পারলে যোগাযোগ করতে পারেন। তবে জন্ম চার্ট বিচার করে তারপর সেটা বিচার বিশ্লেষণ করা হবে। এই ভাগ্য দেবে অতীব শুভ ফল। ভাগ্যের জায়গায় ডেভেলপমেন্ট প্রচুর হারে তৈরি করবে। যেটা চাইবেন সেটাই সাকসেস। পৃথিবীর বুকে পা দিয়ে চলবেন এই 2026 বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে। এই কর্মের জায়গা থেকে পরিবর্তনশীল, কর্মের জায়গা থেকে পরিবর্তন, দূরবর্তী জায়গায় কর্ম পরিবর্তন হতে পারে। এই রাহু এবার দেখি কি ফল দেবে আপনার। তার 4, 5, 6, 7, 8, 4, 5, 6 জন্ম সম্পদ বিপদ। রাহু ভালো ফল দেবে না আপনাকে। কর্মের জায়গায় ঝুট ঝামেলা থাকবে, এটা নেগেটিভ জায়গা পাওয়া গেল। এই কর্মের জায়গায় ঝুট ঝামেলা থাকবে, বাস্তুর জায়গায় কিছু ঝুট ঝামেলা থাকবে। এটা প্রতিকার বা প্রতিবেদন অবশ্যই করে করা উচিত আমার মতে। এবং দেখুন, এই যেটি নিয়ে আসবো আয় ভাব শুভ দেবে। আয় ভাব কি আসছে? 4, 5, 6, 7 জন্ম পদ বিপদ খেম ভালো ফল দেবে। খারাপ ফল জায়গা নিয়ে আয় ভাব অবশ্যই ভালো দেবে। আয় ভাব নিয়ে কোনো সমস্যা কিছু নেই। এই ব্যয় ভাব যেটা দেবে সেটা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত ব্যয় ভাব আপনাকে দেবে রোহিণী নক্ষত্র।
এবার মৃগশিরা নক্ষত্রে নিয়ে আসবো মঙ্গলের দশায় যারা জন্মেছেন, এই 5 নম্বর নক্ষত্র। তার মানে এই মৃগশিরা নক্ষত্র যদি হয়ে থাকে তার মানে বৃষ রাশির কিন্তু লাস্ট স্টেজ মিথুনে প্রবেশ। তার মানে বৃষ রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই মানসিক রাগটা মানে খুব প্রচণ্ড বেড়ে যাবে, প্রচণ্ড রাগ তেজ দেখাবেন, ওই জন্য আপনার সংসারে অশান্তি শুরু হবে। রাগ তেজটা কমাতে হবে আপনাকে, সে নারী হন বা পুরুষই হন। ভ্রমণ যোগ প্রচুর রয়েছে। এই শরীর মোটামুটি খুব একটা খারাপ ফল দেবে না, রাগ যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার সমস্যা আপনাকে দেবে না। আর এই কোনোরকমভাবে মানে মিথ্যের আশ্রয় নিলেই কিন্তু একদম শেষ হয়ে যাবেন। মৃগশিরা নক্ষত্র আমি বলছি 2026 এই রবির বছর শনি দৃষ্টি করছে, কোনো রকম মিথ্যের আশ্রয় কোনো রকম নেওয়া যাবে, নিলেই কিন্তু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। মানে একদম যথাযথ সত্য বলবেন, অবশ্যই সাকসেস পাবেন। মিলিয়ে দেখবেন রবির বছর এটা। এবার আসবো আপনার ক্ষেত্রে এই সেভিংস তার মানে এই 5, 6 মানে সেই বৃহস্পতি 5, 6, 7 সেও বৃহস্পতি, মানে সেভিংস করার জায়গায় ভালো দেখছি না। সেভিংস তেমনভাবে হবে না, সেই মে মাসের পর থেকে জুন মাসের পর থেকে কানেকশানটা বেশি করছে। বছরের প্রথমে কিন্তু সেভিংস তেমন দেখতে পাচ্ছি না। দেবে না বলবো না, দেবে কিছু ফাটকা অর্থ, হুটহাট করে হয়তো অর্থ দিয়ে দেবে, রাহু দিয়ে দেবে হয়তো, যেহেতু রাহু রয়েছে আপনার সম্পদ নক্ষত্রে, রাহু রয়েছে থাকছে, মানে সেখানে রাহু যদি সম্পদ নক্ষত্রে থাকছে সেই কারণে দৃষ্টি করলে হয়তো আপনাকে কিছু দিলেও দিতে পারে, টার্গেট ফল তাই বলছে। বাকি আপনার জন্মচারে কি বলছে সেটা তো আমি দেখিনি, সেটা জানতে হবে, দেখতে হবে, জন্মচার বিচার করে দেখতে হবে আপনার। এই জন্মচার বিচার না করলে মানে বলে দেওয়া তো সম্ভব নয়। ট্রানজিট ফল, গোচর ফল সবার সাথে মিলতেও পারে, না মিলতেও পারে। এই নতুন করে বন্ধুসুলভ জায়গা তৈরি হবে, এই শত্রু তেমন আপনাকে কিছু করতে পারবে না। কিন্তু পারিবারিক শত্রু কিছু আসবে কিনা, মানে কোর্ট কেস কামার কিছু আসবে কিনা সেটা দেখতে হচ্ছে। মানে কেতুর ভাইব্রেশন, মানে কেতু থাকবে হচ্ছে আপনার 11 নম্বর নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে কেতু থাকবে। তার মানে থেকে আপনার 5, 6, 7, 8, 9, 10 মানে বিপদ, মানে খুব খারাপ ফল। মৃগশিরা নক্ষত্র শত্রু কিন্তু প্রচুর বেড়ে যাবে। হয়তো রাগের মধ্যে কাউকে কোনো কথা বলে দিলেন বা কিছু বললেন, রাগ দেখালেন, শত্রু বেড়ে গেল, গৃহ জায়গা থেকে সমস্যা, মায়ের শারীরিক সমস্যা বেশি হবে, কোনো মহিলার সাথে বেশি সমস্যা হবে, গৃহসুখ থেকে সমস্যা, মানে এই করবো না সেই করবো না, হাজার বাহানা তৈরি করলেন, আপনি কিন্তু সমস্যা তৈরি করবেন। মানে কেউ কোর্ট কেস অব্দি আপনার দিয়ে করতে পারে, সাবধান থাকতে হবে। পঞ্চম ভাব থেকে শনি যেহেতু কানেক্টেড করি 5, 6 সেই বিপদ নক্ষত্রে, সেও বিপদ নক্ষত্র হলেও শনি দৃষ্টি করছে পঞ্চমে, মানে সেই ক্ষেত্রে নতুন করে মানে আপনার যে ব্যবসা করতে চাইছেন সেই ব্যবসাটা হিসাব করে করতে হবে। ইনভেস্ট করবার পূর্বে 1000বার ভাবতে হবে। কর্মের জায়গা থেকে সমস্যা আসতে পারে, হয়তো আপনি ভালো মানে পড়াশোনা করলেন, ভালো রেজাল্ট করলেন, কিন্তু আপনার প্রমোশন হলো না। হয়তো ব্যবসা করছেন পাশের দোকানে, হয়তো সেও বিশ্বরাশি, সে ভালো ইনকাম করছে, আপনার হচ্ছে না, তাই জন্মচার বিচার করতে হবে। এই শত্রু তেমনভাবে আপনাকে কিছু করতে পারবে না। ঋণ থেকে আপনি পরিশোধ, ঋণ আপনার থেকে মুক্তি লাভ করতে পারবেন। এই ঋণ তেমনভাবে আপনার থাকবে না। ঋণের জায়গা থেকে উন্নতি, ঋণের জায়গা থেকে ঋণ শোধ করতে পারবেন, রিল্যাক্স লাক্সারি মনোভাব করতে পারবেন, মানে স্থায়ী চাকরি আপনার হবে। দাম্পত্য কলহ বাড়বে, যদি আপনি রাগ কন্ট্রোল না করেন দাম্পত্য কলহ কিন্তু মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বাড়তে পারে, সাবধান অবলম্বন করতে হবে। এই জুন মাসের পর থেকে দাম্পত্য সুখ দারুণ দেবে, কিন্তু বিবাহ যোগ কিন্তু 2026-এর প্রথমেই বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে। শুভ ফল অবশ্যই আসছে। এই শরীরে তেমন রোগ ব্যাগ তেমন বাসা বাঁধার জায়গা দেখছি না। ভাগ্য যাবে অতীব শুভ, ভাগ্য খুবই ভালো যাবে, এই কর্মের জায়গা খুবই ভালো যাবে। এই মৃগশিরা নক্ষত্রে এই কর্মের জায়গায় দারুণ উন্নতি, হুটহাট করে কর্মের জায়গায় পরিবর্তন, হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে প্রমোশন, ইনকাম, হুটহাট করে ইনকাম, ইনলিগাল ইনকাম, ফাটকা ইনকাম, লটারি প্রাপ্তি, এই কানেকশনগুলো থাকবে। আয় ভাব দেবে অতীব শুভ। এই ব্যয় ভাব দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে, ব্যয়টা দেবে এই গৃহর জায়গা থেকে ব্যয় দেবে, বা আপনার কোনো বাস্তু জায়গা থেকে ব্যয় দেবে, বা সম্পত্তি ক্রয় করার জন্য ব্যয় দেবে, বা মামলা মোকদ্দমার জন্য কিছু ব্যয় দিতে পারে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।